আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি সমরেশ সরকার, আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেল থেকে স্বাগত জানাই। যারা যারা আজকে আমাকে প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, এবং ফার্স্ট কমেন্টে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আপনাদের মধ্যে দিয়ে দেবো। তো বেসিক্যালি গতকালকে অর্থাৎ 21 তারিখে, সেপ্টেম্বর মাসের 21 তারিখ, আমার জীবনে 7 বছর পূর্ণ হলো ভারতীয় স্টক মার্কেটের জার্নিতে। তো এই 7 বছরে অনেক কিছু শিখেছি, অনেক কিছু ভুল করেছি, অনেকবার ক্যাপিটাল উড়ে গেছে, অনেকবার ফিরে এসেছি মার্কেটে, অনেকবার ডিসিশন নিয়েছিলাম যে মার্কেটে থাকবোই না। তো এই যে জার্নি, এই লম্বা জার্নি আপনাদের মধ্যে শেয়ার করব। সেদিন কোনো চার্ট দেখাবো না বা কোনো অপশন চেন দেখাবো না, শুধুমাত্র আমি কি কি ভুল করেছি এবং কোন কোন ডিসিশন কোন সময় নিয়েছি সেই সব নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করব। কখন কত টাকা উড়ে গেছে একবারে, মেন্টাল কি প্রিপারেশন ছিল, মেন্টাল কিভাবে আমি মেন্টালি কিভাবে শক্ত হয়েছি, সেগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব। অবশ্যই আপনাদের মোটিভেশনটা ভালো লাগবে। তো যাই হোক, আজকের যে ডিসকাশন সেটা হচ্ছে আগামী দিন অর্থাৎ সোমবার দিন মার্কেটটা কেমন থাকতে পারে। নিফটি এবং ব্যাংক নিফটিতে কিছু লেভেল ডিসকাশন করব, এবং তার সাথে সাথে অপশন চেন ডেটা রিড করব যে পুট রাইটার কোথায় তার পজিশন বানিয়েছে, কল রাইটার কোথায় তার পজিশন বানিয়েছে, এবং তাদের পজিশন অনুযায়ী আমরা আমাদের প্লে অ্যান্ড ডিসকাশন করতে পারি। গতকালকে অর্থাৎ 21 তারিখে একটা নিউজ বা একটা আর্টিকেল দেখলাম যে ফেড কোয়ান্টিটেটিভ টাইটানিং করতে মানে ছাড় দিতে চাইছে। এই কোয়ান্টিটেটিভ টাইটানিং ছাড় দেওয়া মানে ঘুর পথে, বা আপনি টেকনিক্যালি বলতে পারেন যে তারা ডলার আর ছাপাতে চাইছেন। ইতিহাস যদি আপনি দেখেন, এর আগে 2008 সালে কোয়ান্টিটেটিভ টাইটানিং এ ছাড় দেওয়া হয়েছিল, অর্থাৎ ডলার আহ আহ, আহ, ছাপানো হয়েছিল। কোভিড এর সময় 2019-এ, কোভিড এর সময়, সেই সময়ও ডলার ছাপানো হয়েছিল। অর্থাৎ যখন ক্রাইসিস বাধে তখন ডলার তারা ছাপায়। তো বর্তমান যুগে, বর্তমান সময়ে আমাদের ভারতীয় মার্কেট যখন অল টাইম হাইয়ের আশেপাশে এসে জাস্ট 50-60 পয়েন্টের জন্য যেতে পারিনি, আমরা টাচ করতে পারিনি নিফটিতে। ব্যাংক নিফটিতে অল টাইম হাই টাচ করে এসেছি, বা অল টাইম হাই, রেকর্ড হাই করে এসেছি। তো যাই হোক, আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে এআই বাবলস যেটা চলছিল, বা এআই নিয়ে যে এক্সপেকটেশন সবাই রাখছিল, অনেক আহ, কর্মীদের কাজ গেছে, এআই এর উপর ভরসা করে আমরা যেভাবে চলবার চেষ্টা করছিলাম বেশ কিছুদিন ধরে, তো সেখানে কোথাও না কোথাও বাবলস দেখা যাচ্ছে, এবং ইউএসএ তেও এর প্রভাব আগামী দিনে পড়তে চলেছে। সেই কারণেই হয়তো ফেড তার কোয়ান্টিটেটিভ টাইটানিং এ ছাড় দিচ্ছেন। তো এফআইআই লাগাতার বিক্রি করে যাচ্ছে বিগত 2 বছর ধরে। তো দেখা যাক আমরা আগামী দিনে যে আমাদের যে এক্সপেকটেশন যে আমরা অল টাইম হাই যাব, সেটা যেতে পারি কিনা সেটাও একবার দেখার। ডিসেম্বর থেকে এই যে ডলারের যে ব্যাপারটা, ডিসেম্বরের 1 তারিখ থেকে তারা সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি ক্রিপ্টোতে একটু নজর রাখেন, সেটা হচ্ছে বিটকয়েনে। বিটকয়েন আমরা অল টাইম হাই দেখে এসেছিলাম 1,26,000-এর কাছাকাছি, 1,26,300 বা এরকম কিছু হবে। লাস্ট আমি আধ ঘন্টা আগে বিটকয়েন দেখলাম যে সেই বিটিসি 83,500-তে ট্রেড করছে। অর্থাৎ আপনি যদি টপ থেকে এই পর্যন্ত দেখেন, তো 37 বা 38%-এর আশেপাশে ক্রাশ। ক্রাশ কেন বলছি? আপনি যদি ডাউ থিওরি জেনে থাকেন, ডাউ থিওরিতে বলছে কোনো ইনস্ট্রুমেন্ট যদি 20% নিচে আসে তাকে আমরা বলি যে কারেকশন, কিন্তু 20%-এর নিচে এসে ট্রেড করলে সেটাকে আমরা ক্রাশ বলতে পারি। অর্থাৎ বিটকয়েনে আমরা একটা ভয়ঙ্কর ক্রাশ দেখছি। তো দেখা যাক আগামী দিনে, অর্থাৎ এই ডলার ছাপানোতে মার্কেটের মধ্যে নতুন কোনো প্রভাব পড়ে কিনা সেটাও আমরা দেখব। তো আগামী দিনে ইন্টারডেতে কোন কোন জায়গায় প্লে করব সেটা একবার ডিসকাশন করি, চলুন স্ক্রিনে যাই। প্রথমত আমি আমার যে চার্টের যে ড্রয়িং সেগুলো আমি একবার পরিষ্কার করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। একটা ডেইলি ক্যান্ডেল বেসিসে আমি যদি দেখি, তাহলে আমাদের যে রেজিস্ট্যান্স জোন এর আগে আমরা দেখে এসেছিলাম, যেটা আমরা ব্রেক করেছিলাম, সেটা হচ্ছে 26,100। আপনি এই যে জোন, এই জোনটা আমি রাখছি 26,100। আমরা বেশ কিছুবার এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছি, 26,100 থেকে রেজিস্ট্যান্স নিয়ে আমরা কারেক্টিভ হয়েছি, রেজিস্ট্যান্স নিয়ে কারেক্টিভ হয়েছি। এবার লাস্ট ওকেশনে আমরা এটাকে ব্রেকআউট হলো। এবার এটা ফেক ব্রেকআউট কিনা সেটা আমরা একবার বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দেখুন
একদম পরিষ্কার যদি আপনি এখান থেকে যদি দেখেন, তাহলে নিফটিতে আমাদের যে রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 26,100, 26,100 নিচে নিফটি কিন্তু ক্লোজিং দিয়েছে, অর্থাৎ 26,068 নিফটি ক্লোজিং দিয়েছে। আমরা বর্তমানে যদি ইন্টারডেতে কালকে প্লে করতে চাই, অর্থাৎ সোমবারের দিন প্লে করি, যে লেভেলস গুলো আমি রাখছি সেটা হচ্ছে আপসাইডে আমি 26,100 লেভেলসই রাখছি, আর ডাউন সাইডে 26,050। এই যে লেভেল, এই লেভেলটুকু আমি আমার জন্য ট্রাপ জোন হিসেবে রাখছি। ঠিক আছে। আচ্ছা, অপশন চেন ডেটা একবার দেখবো। অপশন চেন ডেটা দেখলে আমরা আরো ক্লিয়ারিটি পাবো যে কোথায় কোথায় কল রাইটার পুট রাইটার আছে। তো অপশন চেনটা ওপেন হতে লাগুক, তার আগে আমরা এখানে 26,100-র উপরে আমরা যদি সাস্টেন করতে পারি, তাহলে আমরা প্রথম টার্গেট দেখতে পারি 26,075। দেন সেকেন্ড টার্গেট আমরা দেখতে পারি 26,200, 26,215। এই যে লেভেল, এই লেভেল দুটো রাখতে পারি। নিফটিতে 26,050-এর নিচে নেগেটিভ বায়াসে আসতে পারি। নেগেটিভ বায়াসে প্রথম টার্গেট আমরা রাখতে পারি 25,996 বা 93। আর সেকেন্ড আমরা নেগেটিভ বায়াস রাখতে পারি 25,929। ঠিক আছে। অপশন চেন ডেটা রিড করব, অপশন চেন ডেটা কি বলছে একবার দেখবো। অপশন চেন ডেটা আমি একবার পরিষ্কার করে দিই চার্টটাকে। আমরা যদি ওয়াই যদি দেখি, একেতে ইন দা মানিতে বা আউট অফ দা মানিতে চেঞ্জ ওয়াই, মানে ইন্টারডে যেসব ওয়াই তারা এক্সিট করে গেছে, অর্থাৎ প্যানিকে তারা এক্সিট করে গেছে। শুধুমাত্র ভিতরে ওয়াই আছে এখানে 1,62,000। কত স্ট্রাইক প্রাইজে? 26,000-এর স্ট্রাইক প্রাইজে, অর্থাৎ 26,000-এর পুট সেল করে বসে আছে। দেন সেকেন্ড আর এক জায়গায় জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে 25,900। ঠিক আছে, এইখানে পুট সেল চলছে। আচ্ছা, তাহলে এখান থেকে একটা ধারণা নেওয়া যায়, তাহলে আমাদের প্রথম সাপোর্ট 26,000-এর কাছাকাছি। ঠিক আছে, 26,000-এর কাছাকাছি পুট সেল করে আছে। এবার আমরা যদি দেখি যে নিচে, তার নিচে যদি সাপোর্ট জোন থাকে, সেটা হচ্ছে আহ 25,900। আবার কল সাইডে যদি দেখি, আমরা রেজিস্ট্যান্স সবসময় কল সাইডে দেখবো অ্যাকর্ডিং টু অপশন চেন। কল সাইডে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট হচ্ছে 26,500-তে, এবং তারা পজিশন ক্রিয়েট করবার চেষ্টা করছে। হাইয়েস্ট ওয়াই তো চলেও এসছে 26,200-তে, এবং 26,200-তে ওয়াই আসবার চেষ্টা করছে। অর্থাৎ কি করছে, ওয়াই কোথাও না কোথাও একটু ভয় পেয়ে আছে, ফুড সাইডের ওয়াই। আর কল সাইডের ওয়াই অ্যাগ্রেসিভলি নিচে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ 26,200-র কল রাইটিং করা শুরু করেছিল অলরেডি। ঠিক আছে। তো আগামীকালকে অর্থাৎ সোমবার দিন লাইভ মার্কেটে এটা একটু ক্ল্যারিটি পাওয়া যাবে, দেখা যাবে। তো অ্যাকর্ডিংলি আমরা যদি এখন এই অপশন চেন অনুযায়ী বা ওয়াইদের কথা ভেবে যদি আমরা দেখি, তাহলে এই যে জোন, এই জোনটা একটা ভাইটাল জোন। সেটা হচ্ছে 26,000-এর একটা জোন। এই যে 26,050-এর যে জোন, এই জোন থেকে মার্কেট যদি রিভার্স এখান থেকে আসে, তাহলে 25,990 তো আসবে, যদি এখানে সাস্টেন করে নিচে। যদি না, যদি এখানে সাস্টেন না করে, যদি এইখানে যদি এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, তাহলে কিন্তু 26,000-এর যে পুট ওয়াই বা ওপেন ইন্টারেস্ট ওরা ভাববে বা ঘাবড়াবে, তখন কিন্তু মার্কেট নিচের দিকে আসবার চেষ্টা করবে। সিমিলারলি কল সাইডে আমরা যদি দেখি যে আমরা ওয়াই বেশি দেখছি কোথায়, 26,000-200-তে আসবার চেষ্টা করছে। অর্থাৎ মার্কেট কোথাও না কোথাও এই যে রেঞ্জ, এই যে এই যে আমরা আপসাইডে যদি যদি প্ল্যান করি, অর্থাৎ 26,100-র ওপরে যদি মার্কেট সাস্টেন করে যায়, তাহলে আমরা টার্গেট এখানে আসতে পারি 26,100। 26,175-এর উপরে মার্কেট সাস্টেন করলে 26,200। 26,200 যদি মার্কেট এখানে সাস্টেন করে যায়, কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, তাহলে 26,200-র কল রাইটার তারা ফেসে যাবে, এবং সেখান থেকে একটা শর্ট কভারিং আসতে পারে, এবং আমরা অল টাইম হাই দিকে পৌঁছাতে পারি। তো অ্যাকর্ডিংলি লাইভ মার্কেটে ডেটা দেখবেন, ডেটা দেখে সেইভাবে প্লে করবার চেষ্টা করবেন। ঠিক আছে। এবার নিফটিতে একবার যাই, সরি, ব্যাংক নিফটি ব্যাংকে একবার যাব। নিফটি ব্যাংকে আমরা যদি প্রথমে যদি একটা দেখি, যদি ডেলি ক্যান্ডেলে, যেহেতু আমরা অল টাইম হাইতে টাচ করে এসেছি বা অল টাইম হাই তৈরি করে এসেছি, তাহলে আমরা এখানে যে আমরা যদি সাপোর্ট জোন যদি দেখতে যাই, সেটা হচ্ছে 58,500। 58,500-র একটা ভালো সাপোর্ট আমরা এখান থেকে দেখতে পারি। ইন্টারডেতে কিভাবে প্লে করব? ইন্টারডেতে প্লে আমরা কখন করব? ইন্টারডেতে প্লে করব ব্যাংক নিফটি 58,900, সরি, ব্যাংক নিফটি আপনি যদি ধরেন 59,000, 59,000-এর উপরে ব্যাংক নিফটি বুলিশ বায়াসে যাওয়া যায়। ঠিক আছে।
ব্যাংক নিফটি 59,000-এর উপরে সাস্টেন করলে 59,200 একটা টার্গেট, দেন সেকেন্ড টার্গেট দেখা যায় 59,400। যদি ব্যাংক নিফটি 58,800 নিচে সাস্টেন করে 15 মিনিট, তাহলে আমরা ফার্স্ট টার্গেট এখানে দেখতে পারি 58,650-এর একটা লেভেল, দেন আমরা 58,500 যে সাপোর্ট, এই সাপোর্ট দেখতে পারি। আমাদের ব্যাংক নিফটিতে আমি টপ জোন হিসাবে এই জোনটুকু রাখছি। ঠিক আছে। ব্যাংক নিফটিতে যদি আমরা অপশন চেন ডেটা দেখি, ব্যাংক নিফটিতে 59,000-এ কিন্তু কল রাইটার বসে আছে ব্যাপক পরিমাণে 59,000-এ, এবং পুট রাইটার 58,500-তে পুট রাইটার বসে আছে। অর্থাৎ ইন কেস 59,000-এর উপরে ব্যাংক নিফটি সাস্টেন করে যায়, তাহলে আমরা ব্যাংক নিফটিতে বড় বড় মুভ, শর্ট কভারিং দেখবো। 59,000 উপরে মার্কেট এখানে 15 মিনিট সাস্টেন করে গেলে আমরা উপরের দিকে আপ মুভ দেখতে পারি এবং আবার রেকর্ড অল টাইম হাই দিকে যেতে পারি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পুরো অ্যানালাইসিস এডুকেশনাল পারপাস, কোনো রকম বাই সেল রিকমেন্ডেশন না। কোনো রকম ট্রেড ইনিশিয়েট করার আগে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই কথা বলুন। শুভরাত্রি সবাইকে, ভালো থাকবেন।